আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি মুরগির পা, পাখনা এবং চামড়া দিয়ে একটি খুব মজার রেসিপি করব। উস্তা দিয়ে যদি এই মুরগির পা, পাখনা এবং চামড়া দিয়ে এই রান্নাটি করেন তাহলে দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে। আর আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে দেখবেন এটি রান্না করা কত সহজ। আর রান্না করে একবার খেয়ে দেখবেন, এটি খুব ভালো লাগবে খেতে। আর আমি রেসিপিটি শুরু করার আগে সবাইকে একটি ছোট্ট অনুরোধ করে নিই, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই রেসিপিটি শুরু করছি। তাহলে আসুন দেখি এই মজাদার রান্নাটি আমি কিভাবে করেছি। রান্নাটি করার জন্য আমি মূল উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি উস্ত নিয়েছি, এটা আছে 300 গ্রাম। এই উস্তটাকে আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি। আর তার সাথে আমি দিব 2টি আলু, আলুটাকেও এরকম কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আপনি উস্তার সাথে আলুটা ব্যবহার করতেও যদি না চান তাহলে না দিতে পারেন, শুধু উস্তাটা দিয়েও রান্না করতে পারেন, কিন্তু আলুটা দিলে উস্তার তিতা ভাবটা কম লাগে। আর উস্তার বিচিটাও আমি ভালো করে পরিষ্কার করে ফেলে নিয়েছি। আর এখানে মুরগির চামড়া নিয়েছি আমি 2টা। সেই চামড়াটাকে প্রথমে আমি ফুটন্ত পানির মধ্যে 3-4 সেকেন্ড এটাকে পানির মধ্যে চুবিয়ে নিয়ে তারপর এই উপরের সব পাকফোড় আমি ফেলে নিয়েছি। সুন্দর করে ফেলে নিতে হবে। তারপর এটাকে আবার ভালো করে ধুয়ে তারপর এটাকে আমি আগুনের তাপে একটু ছেঁকে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন পুড়ে গেছে। আগুনের তাপে দিলে এটার ভিতরে চুলের মতো সাদা সাদা পশম থাকে, সেটা হাত দিয়ে উঠানো যায় না, কিন্তু আগুনের তাপে দিলে সেটা পুড়ে যায়। এরকম করে নিয়ে আমি তারপরে আবার ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর আমি এরকম করে ছোট ছোট করে কেটেও ভালো করে ধুয়ে নিয়েছি। আর মুরগির পাটাকেও ঠিক একইভাবে গরম পানির মধ্যে 3-4 সেকেন্ড রেখে তারপর উপরে চামড়াটা আমি উঠিয়ে নিয়ে নখটা ফেলে দিয়ে তারপর সুন্দর করে এটা ধুয়ে নিয়েছি। তাহলে আসুন এটা কিভাবে রান্না করি তা দেখি। প্রথমে পাতিলটা বসিয়ে দিয়েছি, এর গরম হয়েছে। এখন আমি তেল দিব। এখানে আমি 1/3 কাপ তেল দিলাম। উস্তা রান্না করার সময় তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এখন এর মাঝে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজের সাথে দিব গরম মশলা। এখানে ছোট সাইজের 3-4টি তেজপাতা রেখেছি, 2 টুকরা দারচিনি রেখেছি, 3টা এলাচ রেখেছি আর 2টি লং রেখেছি। এখন গরম মশলাটা আর পেঁয়াজটা কিছুক্ষণ আমি ভেজে নিব। এখন কিছুক্ষণ ভাজার পর এর মাঝে কিছু পরিমাণে পানি দিব, কারণ মশলা দেওয়ার আগে পানি দিয়ে নিলে মশলাটার কালারটা সুন্দর থাকে, পুড়ে যায় না। এখন এর মাঝে দিব আদা রসুনের পেস্ট, এখানে একসাথে করা আছে, এটা আছে 1 টেবিল চামচ। আর এখানে হলুদ, এটা হলুদ গুঁড়ো আছে 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ। এখন এই মশলাটাকে ভালো করে আমি এখন কষিয়ে নিব। মশলাটাকে আমি 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন কষানো হলে দেখবেন উপরে তেল বেশি আসছে এবং মশলাটা ভাজা ভাজা দেখা যাচ্ছে। এখন এর মাঝে আমি দিব, এখানে আমি লবণ দিলাম 1 চামচ। লবণটা মুখে দিয়ে দেখবেন, রান্নার শেষে লাগলে দিবেন, না লাগলে 1 চামচ লবণ দিলেই হবে। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি সেই চামড়াগুলো। এখন এর মাঝে আমি আরো সামান্য পরিমাণে পানি দিচ্ছি এটা সিদ্ধ করার জন্য। এখন ভালো করে নেড়ে চেড়ে দিলাম মশলার সাথে। এখন এটাকে আমি ঢেকে রাখবো, ঢেকে রান্না করব। আর এটা যখন নাকি সিদ্ধ হবে তারপর আমি ফিরে আসছি।
চামড়া পা সব সিদ্ধ হয়ে গেছে। আর এটাকে কিছুক্ষণ পর পর আমি নেড়ে দিয়েছি। এখন এর মাঝে আমি সব উপকরণগুলো দিব। এখানে আলু কুচিয়ে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি উস্তটা। আমার চ্যানেলে আরেকটি উস্ত দিয়ে মাংস রান্নার রেসিপি আছে, ওইটাও দেখে নেবেন। মাংস দিয়ে উস্তাটা রান্না করলেও খুব ভালো লাগে খেতে। এটা সামান্য নেড়ে দিলাম। আর উস্তা বেশি নেড়ে রান্না করবেন না, তাহলে তিতে হয়ে যাবে। এখন এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। উস্তাটা দেওয়ার পর আর পানি দিতে হয় না, কারণ উস্তা থেকেই পানি ওঠে। সেই পানি দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে। আর এটা সিদ্ধ হতে 10 মিনিট লাগবে, এর বেশি সময় লাগবে না। আমি আবারও একটু নেড়ে দিলাম। এখন এর মাঝে আমি 6-7টি কাঁচামরিচ দিচ্ছি, লাল আর সবুজ মিক্স করে দিয়েছি। এখন এটাকে আবার আমি ঢেকে রাখছি। আমি 4-5 মিনিট পর আবার ফিরে আসছি। ফিরে আসলাম 5 মিনিট পর। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। দেখি আলু উস্তা সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এখন নামানোর আগে এখানে জিরা দিব 1 চামচ। এটা হচ্ছে টালা জিরার গুঁড়ো। জিরাটা দিলে এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। ব্যাস, রান্নাটি কমপ্লিট। আর এটা রান্না করার সময় চুলার আঁচটি বাড়িয়ে দিয়ে রান্না করবেন, কারণ উস্তা কম আঁচে রান্না করলে এটা তিতো হয়ে যায়। চুলার আঁচটি বাড়িয়ে দিয়ে তারপর উস্তাটা রান্না করতে হবে। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ব্যাস, রান্না হয়ে গেল ভীষণ মজার উস্তা চামড়ার রেসিপি। এটি ঘরোয়া বাদ দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। বাসায় ট্রাই করবেন। আর এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করে নিচ্ছি আবারও, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।